وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষাগুলো কিসের মাধ্যমে নেওয়া হবে? আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় মেহেরবান। কারণ দুনিয়ার নিজাম হলো, কোনো প্রতিষ্ঠানের যখন পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার আগে পরীক্ষার নোটিশ দেওয়া হয় কি হয় না? হঠাৎ করে কোনো প্রতিষ্ঠানের প্রধান এই কথা বলে না যে আজকে সকাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, এমনটা কোনো প্রতিষ্ঠানে বলা হয় না। বরং পরীক্ষা শুরু হওয়ার 1 মাস আগে নোটিশ বোর্ডের মধ্যে নোটিশ টানায় দেওয়া হয়, অমুক মাসের অমুক তারিখ থেকে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে। অতএব সকল শিক্ষার্থীদেরকে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য যথাযথভাবে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ঈমানদারদের পরীক্ষা নেবেন, এটা আল্লাহ তাআলা আগেই ঘোষণা করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি যে তাদেরকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে, আর তারা নিজেদেরকে দাবি করবে ঈমানদার, আর পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? এর মানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, এই দুনিয়াতে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবে, অবশ্যই এই দাবির বিপরীতে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিবে। পরীক্ষা নিবেই আল্লাহ তাআলা। কারণ একটা মেধাবী ছাত্র, সে যত জিনিয়াস হোক না কেন, সে যদি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে বলে যে ওস্তাদ বা স্যার, আমি সব কিছুতে রাজি আছি, কোনো অসুবিধা নাই, কিন্তু পরীক্ষা দিতে পারবো না, ও যদি এদেশের সবচেয়ে মেধাবী ছাত্র হয়, প্রতিষ্ঠান প্রধান বলবে তোমার মতো এমন ছাত্র আমার কোনো দরকার নাই। সেজন্য ঈমান আনলে পরীক্ষার মুখোমুখি হওয়া লাগতে পারে। তবে এই পরীক্ষাটা কেমন হবে? পরীক্ষাটা এমন হবে না যে ক্লাস 1-এর ছাত্রকে ক্লাস 10-এর প্রশ্নপত্র দেওয়া হবে, বিষয়টা এমন নয়। বরং ঈমানদারের অবস্থা যেমন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষাটাও তেমন নিবে। তার মানে এই জামানায় আমাদের জন্য যেই পরীক্ষাগুলো আল্লাহ তাআলা নিবেন, ওই পরীক্ষায় পাশ করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কিন্তু বাস্তবিক অর্থে দুঃখের বিষয় হলো আমরা প্রস্তুতি নেই না। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনাদের এলাকা থেকে অনেক ছাত্র প্রতি বছর ম্যাট্রিক পরীক্ষা দেয় কি দেয় না? ম্যাট্রিক পরীক্ষা দেয়, দাখিল পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা, একই কথা। বলেন তো, যারা পরীক্ষা দেয় এরা সবাই কি পরীক্ষায় পাশ করে নাকি কিছু ফেলও যায়? পরীক্ষায় পাশও করে, ফেলও যায়। যারা পাশ করেছে তারাও যেই বইগুলো পড়ে পরীক্ষা দিবে, যারা ফেল করেছে তারাও সেই বইগুলো পড়ে পরীক্ষা দিবে। মনে করেন একসাথে 5 জন বা 10 জন বন্ধু একত্রে ঘুরে, এর মধ্যে 5 জন পাশ করেছে, 5 জন ফেল করেছে। যেই 5 জন ফেল করলো, তাদেরকে একজন জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তোমাদের বন্ধুরা সবাই 5 জন পাশ করলো, তোমরা 5 জন কেন ফেল করছো? এবার যদি ওরা জবাব দেয় যে চাচা, পরীক্ষার প্রশ্নটা বড় কঠিন ছিল, এই জন্য আমরা ফেল করেছি, তাহলে আপনি কি জিজ্ঞাসা করবেন যে তোমার ওই বন্ধুদের জন্য কি প্রশ্নপত্র আলাদা ছিল নাকি? বলে না, প্রশ্ন তাদেরও যেইটা তোমাদেরও সেইটা। তাহলে তারা পাশ করলো, তোমরা কেন ফেল করলা? তার মানে বোঝা গেল ফেল করার জন্য পরীক্ষা প্রশ্ন কোনো বিষয় নয়, বরং ফেল করেছো তোমরা ঠিকমতো প্রস্তুতি না নেওয়ার কারণে। তাহলে এই জামানায় যদি ঈমানের পরীক্ষা আসে, এই পরীক্ষায় যদি কেউ ফেল যায়, তাহলে পরীক্ষা কঠিন বলার কোনো সুযোগ নাই, বরং ওই পরীক্ষার জন্য প্রস্তুতি আমরা নিজেরা গ্রহণ করি নাই, এ ব্যর্থতা আমাদের, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো ঘোষণা করে দিয়েছে পরীক্ষা নেওয়া হবে। এজন্য নবীজি বলেন, আসাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচাইতে কঠিন পরীক্ষা হয় পয়গম্বর আলাইহিস সালামের, এরপরে স্তর যত নামে পরীক্ষার কঠোরতা তত কমে।
সাহাবায়ে কেরামকে যেই পরীক্ষা করা হয় সেটা তাবেঈনদেরকে করা হয় না। নবীদেরকে যেই পরীক্ষার মধ্যে ফেলা হয়েছে এটা যদি সাহাবায়ে কেরামকে ফেলানো হয় পারবে না, ফেল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যেই পরীক্ষার সম্মুখীন হয়েছে এটা যদি তাবেঈনদেরকে করা হয় তারা ফেল যাবে। তাবেঈনদের পরীক্ষা যদি তাবেঈনদের নেওয়া হয় ফেল যাবে। কারণ ক্লাস 4 এর ছাত্র যত বড় মেধাবী হোক না কেন তাকে যদি ক্লাস 5 এর প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয় এটাই সম্ভব যে ফেল যাবে, এটা স্বাভাবিক। এজন্য এই জামানায় আমাদের ইমানের অবস্থা যেমন, পরীক্ষার বিষয়গুলো তেমন। যেমন অঙ্ক পরীক্ষা একেবারে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত আছে। পরীক্ষার নাম অঙ্ক। পরীক্ষার নাম কি বলেন তো? ক্লাস 1 এর অঙ্ক আর ক্লাস 10 এর অঙ্ক সেম নাকি? যদিও নাম অঙ্ক কিন্তু অঙ্ক সেম না। ক্লাস 1 এর অঙ্ক আর 10 এর অঙ্কের মধ্যে আকাশ জমিন তফাৎ আছে, ঠিক কিনা বলেন? এজন্য পরীক্ষা আমাদেরও হবে, কিন্তু পরীক্ষাগুলোর কঠোরতা আমাদের ক্লাস অনুযায়ী হবে। এখন এই পরীক্ষার প্রস্তুতি যদি আমরা না নেই, আমরা যদি পরীক্ষায় ফেল যাই, এজন্য পরীক্ষককে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। এখন আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন কোন কোন মাধ্যমে? আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। 1 নম্বর পরীক্ষা বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। এই দুনিয়াতে কেউ যদি ঈমানের উপরে চলতে চায়, হকের উপরে থাকতে চায়, নিঃসন্দেহে তাদেরকে বিভিন্ন সময় বালা মুসিবত, ভয় ভীতির সম্মুখীন হওয়া লাগে। এ দুনিয়াতে লাগে, এ বাংলাদেশেও লাগছে। মসজিদের মধ্যে আমরা ঢাকায় থাকি, কত খতিব হকের কথা বলতে পারে নাই, সত্য কথা বলতে গিয়ে আমাদের বারবার জবান থেমে গেছে। ওই দিক দিয়া তাকায় থাকে, বড় নজরে দেখে এমন কিছু বলে কিনা যেটা তাদের বিরুদ্ধে চলে যায় কিনা। কথা বলতে ভয়, কাজকর্ম করতে ভয়, দ্বীনের উপরে চলতে ভয়। যুবক মানুষ স্কুল কলেজে পড়ে, আল্লাহর নবীর মোহাব্বতে দাড়ি রাখছে, টাকনোর উপরে পায়জামা প্যান্ট পরে, সুন্নতি জামা গায়ে দেয়, মাথায় টুপি পরে, কলেজের ছাত্র বানায় দিছে জঙ্গি। রাখতে গেলে ভয় ছিল কি ছিল না? এই যে দ্বীনের উপরে চলতে গেলে ভয় আসবে, স্বাভাবিক বিষয়। তবে কেউ যদি দ্বীনের উপরে চলতে গিয়ে এই ভয় ভীতিকে জয় করার মতো শক্তি অর্জন করতে পারে, তাহলে তারা তো কামিয়াব। কারণ তাদের কাছে ঈমানের দাম বেশি, আল্লাহর মোহাব্বতের দাম বেশি। এই জন্য এই মানুষগুলো জীবন উৎসর্গ করে দেয় ঠিক, কিন্তু কখনো জালেমের ভয়ে ভীতু হয়ে পিছু হটে যায় না। এটা দুনিয়ার এক নিজাম। যে কোনো বিষয়ে বলেন, জালেমের কাজ হলো মানুষকে ভয় ভীতির মাধ্যমে দমিয়ে রাখা। বিড়াল আর কুকুরের লড়াই দেখছেন কোনো সময়? বিড়াল কুকুরের লড়াই দেখেন নাই? মনে করেন কুকুর ধাওয়াইতে ধাওয়াইতে বিড়ালকে একেবারে দেওয়ালের সাথে ঠেকায় ফেলে। এরপরে একটা সময় কিন্তু বিড়াল সর্বশেষ যখন দেখে যে হায়রে এখন তো আর পেছনে যাওয়ার কোনো উপায় নেই, এখন তো পেছনে যাওয়ার উপায় নেই, আমার উপরে আক্রমণ, তারকে বলে রাখছে ডাক্তার খোঁজ খবর রাখবা, যখন দেখবা খানা পানির অভাবে মরার অবস্থা তখন আমার কাছে এসে ওর খবরটা জানাইবা। ঐতিহাসিকরা লেখেন 1 সপ্তাহ পার হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। যুবক আব্দুল্লাহ প্রচন্ড রকমের দুর্বল, জেলখানার মধ্যে শুয়ে আছে, বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। ডাক্তার ভিতরে ঢুকে দেখে অবস্থা বড় খারাপ। ডাক্তার বাদশার কাছে গিয়ে বলে, বাদশাহ অবস্থা ভালো না, খানা পানি যদি না দেওয়া হয় তাহলে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। বাদশাহ বলে, যাও তার জন্য খাবার এবং পানি নিয়ে যাও। খাবার নিবা শুকুরের গোস্ত, পানি নিবা মদ মেশানো পানি, আবার খাবার খাওয়ানোর আগে এটা বইলা দিবা। বাদশার আদেশে এবার খাবার আর পানি নিয়ে গেছে। ডাক্তার গিয়া বলে, আব্দুল্লাহ খানা পানি খাও নাইলে মরবা, তবে শুনা নাও, খাবার হলো শুকরের গোস্ত আর পানি হলো মদ মেশানো পানি। স্বাভাবিক দেখবেন আপনি তৃষ্ণার্ত আছেন, ক্ষুধার্ত আছেন, আশেপাশে পানিও নাই, খাবারও নাই। একসময় একটা ব্যালেন্স সহনীয় পর্যায়ে চলে যায়। তৃষ্ণার্ত ব্যক্তি যখন পানি দেখে তার তৃষ্ণা আরো বেড়ে যায়,
ক্ষুধার্ত ব্যক্তির সামনে যখন খাবারের ঘেরান আসে তখন ক্ষুধা বেড়ে যায়। ওরা চিন্তা করছে যেহেতু এতদিন খাবারও খায় না পানিও খায় না, শূকরের গোস্ত হোক আর মদ মেশানো পানি হোক, তৃষ্ণা ক্ষুধা বেড়ে যাওয়ার কারণে হয়তো সে খায়া নিবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান তো বড় শক্ত ঈমান, এত সময় কথা বলার মতো শক্তি নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন শুনছে শূকরের গোস্ত আর মদ মেশানো পানি, ডাক্তাররে বলে, ডাক্তার এগুলো সরায় ফেলো, জীবন চলে যাবে, তবু আমি আব্দুল্লাহ এই শূকরের গোস্ত আর মদ মেশানো পানি আমার মুখের সাথে লাগাবো না। ইমানের একটা পাওয়ার আছে, ইমানের একটা শক্তি আছে। এ শক্তি কখন বোঝা যায়? বলে ইমানের উপরে যখন আঘাত আসে তখন বোঝা যায়। আমাদের দেশেও আমরা দেখছি যখন কেউ ইসলামের বিরুদ্ধে বলে, নবীর বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, আমরা তো ওই যুবকগুলাকে সবার আগে দেখি যাদের মুখে দাড়ি নাই, ঠিক নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু আল্লাহ এবং রসুল কোরআনের বিরুদ্ধে যদি কিছু বলা হয়, আমি হুজুরের আগে ওরা প্রতিবাদী হয়ে ওঠে। রাখতে হবে, এটা ইমানের একটা পাওয়ার। হয়তো আমলে কমতি আছে, কিন্তু ইমানের পাওয়ার ওই রকম। 80 বছরের বৃদ্ধ তখন টকবকে যুবকের মতো হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা শুনে বাদশার কাছে ডাক্তার চলে গেছে, বলে বাদশাহ জীবন যাবে তবুও সে খাবার খাবে না। বাদশাহ এবার বলে ঠিক আছে, সর্বশেষ পরীক্ষা আমি করতেছি। বাদশাহ আদেশ দিলেন, বড় ডেকসির মধ্যে তেল গরম করো। তেল গরম হয়ে গেল, দুইজনকে আদেশ করলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এত দুর্বল, দুইজনের কাঁধে ভর করে বাদশার সামনে হাজির। ফুটন্ত তেল টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা মাইনা নাও, তাহলে আমি তোমার ব্যাপারে যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো আমি তোমাকে দিব, আর যদি কথা না মানো তাহলে ফুটন্ত তেলের মধ্যে তোমাকে ফালায়া দেওয়া হবে। আমি আগে বলছিলাম ইমানদার সে যখন কোনো আঘাতের মুখোমুখি হয়, তার কাছে যত মৃত্যু তার সন্নিকটে হয়, যুদ্ধের ময়দানে তার ইমানই তত পাওয়ার আরো বাড়তে থাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কিন্তু ভীত সন্ত্রস্ত হয় নাই, বরং তখনও আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, বাদশাহ আমি জীবন দিতে প্রস্তুত, তবু আমি ঈমান দিব না। বাদশাহ আদেশ করেছে, যাও জেলখানা থেকে একটা মুসলমান কয়েদি ধরে আনো। একজন মুসলিম কয়েদি ধরে আনা হলো। বাদশাহ আদেশ করলো, ওকে তেলের মধ্যে ফেলায় দাও। বাদশাহর আদেশে যখন তাকে ফুটন্ত তেলের মধ্যে ফেলায় দেওয়া হলো, মুহূর্তের ভিতরে ভাজা ভাজা হয়ে গেছে, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে। বাদশাহ চিন্তা করতেছে, ভয় করলে মনে হয় তারা পিছু হটে যাবে। জালেমরাও মনে করেছিল তরুণ যুবক এদেরকে গুলি করলে পিছু হটে যাবে, কিন্তু এমনটা হয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখার পরে তার মধ্যে ভয় কাজ করে নাই, বরং তার ঈমানি পাওয়ার আরো বেড়েছে। তার একই জবাব, বাদশাহ জীবন দিব তবু আমি ঈমান দিব না। বাদশাহ এবার ইশারা দিল, যাও তাকেও তুমি ফালায়া দাও তেলের মধ্যে। দুইজন ধরে ধরে নিয়ে যায়। এতক্ষণ আব্দুল্লাহ ইবনে হুযাফা স্বাভাবিক, এখন তার দুই চোখ দিয়ে পানি পড়তেছে। বাদশাহ মনে করতেছে মনে হয় মরার ভয়ে কান্না করতেছে। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কান্না করো কেন? তোমার কি মৃত্যুর ভয় হয়? পরিবার পরিজনের জন্য মায়া হয়? সুযোগ আছে, কথা মাইনা নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ না, আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি না। কান্নার কারণ কি? বলে, শোনো, আমার আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, এক জীবন আমি একবার আল্লাহর জন্য কোরবান করতে পারবো। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, ওই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কোরবান করব। হাদিসের মধ্যে আসছে, যখন কেউ শহীদ হয়ে যায় তার রূহটা জান্নাতের সবুজ পাখির মধ্যে দেওয়া হয়, জান্নাতে উঠতে থাকে, নাজ নেয়ামত ভোগ করতে থাকে। আল্লাহ তাআলা এই শহীদদেরকে জিজ্ঞাসা করেন, তোমাদের কি মন চায়? বলে, আল্লাহ কিছুই মনে চায় না, তবে একটা জিনিস মন চায়। কি মন চায়? বলে, আল্লাহ আপনি যদি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাইতেন তাহলে আপনার রাস্তায় জিহাদ করতাম, শহীদ হইতাম। আবার পাঠাইতেন, আপনার রাস্তায় জিহাদ করতাম, শহীদ হতাম।
এটাই শুধু মনে চায়, আর অন্য কিছু মনে চায় না। তার মানে যারা শহীদ হয় এরা জান্নাতে গিয়েও আবার শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে, আশা করে যে আমাদেরকে আবার যদি দুনিয়াতে পাঠাইতেন আমরা শহীদ হইতাম, জিহাদ করতাম, শহীদ হইতাম। এটাই মন চায়, অন্য কিছু আর মন চায় না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথার পরে বাদশা তো আহলে কিতাব ছিলেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেন, চিন্তা করতেছে এটা আবার কেমন মানুষ রে, মৃত্যুর দ্বার প্রান্তে যাওয়ার পরেও মৃত্যুকে ভয় পায় না। বাদশাহ বুঝতে পারছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি তেলের মধ্যে ফালায়া দেয় ও মারা যাবে, শহীদ হয়ে যাবে, কিন্তু পরাজিত হবে না, কারণ সে শাহাদাত বরণ করলো, এটা পরাজয় নয়। এই যে প্রায় 50,000 তো হবেই, বেশি হওয়ার সম্ভাবনা আছে, অফিসিয়াল হিসাব। গাজার মুসলমানদেরকে শহীদ করে ফেলছে। আমরা তো দেখতেছি শহীদ মারা গেছে, কিন্তু আসলে ওরা হেরে যায় নাই, হেরে গেছি আমরা, হেরে গিয়েছি আমরা। 200 কোটি মুসলমান হেরে গেছে, কিন্তু গাজার 20 লক্ষ মুসলমান হারে না। সেজন্য জীবন যারা দেয় এরা হারে না। বাদশাহ এবার বলতেছে, আব্দুল্লাহ তুমি আমার একটা কথা রাখো, আমি তোমাকে ছেড়ে দিব, শুধু তুমি আমার কপালের মধ্যে একটা চুমা দাও, ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, যাক এটা একটা সুযোগ, কিন্তু আমার জীবনের বিনিময়ে আমি ওর কপালে চুমা দিব না, উল্টা শর্ত দিচ্ছে। বলে শোনো, তোমার কপালে আমি একটা চুম্বন করতে পারি, এই শর্তে তোমার জেলখানায় যত মুসলমান কয়েদি আছে তাদেরকে নিঃশর্তভাবে ছাইড়া দিবা, তাহলে তোমার কপালে আমি চুম্বন করব। বাদশাহ প্রতিশ্রুতি দিলেন, ওয়াদা করলেন যে হ্যাঁ, তুমি যদি আমার কপালে একটা চুম্বন করো তাহলে আমি তুমি সহ সব মুসলমান কয়েদিদেরকে ছেড়ে দিব। এই বৃহৎ স্বার্থের দিকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে হুযাফা এই বাদশার কপালে একটা চুমা দিলেন, এবং সর্বশেষ বাদশাহ তার প্রতিশ্রুতি মোতাবেক তার জেলখানায় আটককৃত সব মুসলমান সৈন্যদেরকে মুক্ত করে দিলেন। একটা জিনিস চিন্তা করার বিষয়, এই যে বিজয় অর্জিত হলো, এই যে সফলতা আসলো, কত ভয় ভীতি হুমকি ধামকি ত্যাগের আগে না পরে। মনে রাখতে হবে প্রত্যেকটা বিষয় এরকম, দুনিয়ার এক নিজাম, একটা অবস্থার পরে, একটা ত্যাগের পরে, রক্তদানের পরে, আত্মত্যাগের পরেই মূলত মূল বিজয় অর্জিত হয়, ঠিক কিনা বলুন? এটা যদি হিম্মতের সাথে থাকা যায় তাহলে জয় অনিবার্য। আর যদি ভয় ভীতিতে আমরা পিছনে হটে যাই, পরাভূত পরাজিতর মতো ভয় পেয়ে যাই, তাহলে চূড়ান্ত বিজয় অর্জন হওয়া কঠিন। আর চূড়ান্ত বিজয়ের জন্য ত্যাগের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন পরীক্ষা নেওয়া হবে ভয়ের মাধ্যমে। এই ভয় ভীতিকে যারা জয় করবে অবশ্যই তারাই এক সময় চূড়ান্ত সফলতার শিখরে পৌঁছায়া যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল জু, ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে আল্লাহ তাআলা ইমানদারদের পরীক্ষা নেয়। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আমার তো মনে হয় জালেমরা বাদগুলো ছেড়ে দিয়েছে, জানের ক্ষতি হচ্ছে, মালের ক্ষতি হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলাও হয়তো পরীক্ষা নিতে চান যে এই অবস্থার মধ্যে আমরা কি করি। আল্লাহর প্রতি সর্বোচ্চ ভরসা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা আমাদের থাকে কিনা হয়তো আল্লাহ দেখতে চান। আল্লাহ তাআলা এরপরে বলেন মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন জানের ক্ষতির মাধ্যমেও আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। তাফসীরের মধ্যে আসছে জানের ক্ষতির পরীক্ষা 2 ভাবে হয়। কয় ভাবে? 2 ভাবে। একটা হলো আল্লাহ স্বয়ং নিজের জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেয়, আমার ক্ষতি দিয়া আমাকে অসুস্থ করে বা আমার যে কোনো মুসিবত দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা দিতে পারে। আরেকটা হলো নিজের জানের ক্ষতি না, বরং আপনজনের জানের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। এই যে শত শত, বাস্তবিক খোঁজ নিলে হাজার হাজার হবে যারা মারা গেছে, অধিকাংশ যুবক কিশোর, অধিকাংশের মা বাবা দুনিয়ায় এখনো বেঁচে আছে। এ দুনিয়াতে একটা বাবার কাঁধে তার সন্তানের লাশের চাইতে ওজন আর কোনো কিছুই হতে পারে না। মনে রাখতে হবে এই যে মা বাবা যারা সন্তান হারিয়েছেন তাদের কি আত্মত্যাগ।
এগুলো তো আসলে চোখে দেখা যায় না। একটা মা, একটা পিতা সন্তানকে কত মোহাব্বত, স্নেহ, ভালোবাসা, আদর দিয়ে বড় করেছেন, চোখের সামনে ওই সন্তানদেরকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এটা হৃদয় বিদারক একটা বিষয়। এটা হৃদয় বিদারক বিষয়। বেঁচে থাকার সর্বশেষ অবস্থায়ও কি নৃশংসভাবে ট্যাঙ্কের উপর থেকে ফেলে দিয়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে সাইডে নিয়ে আবার গুলি করে হত্যা নিশ্চিত করা হয়েছে। এটা কোনো সভ্য মানুষের, সুস্থ মস্তিষ্কের মানুষদের কোনো কাজ হতে পারে না। এটা যারা করার আদেশ দেয় ওরা যেমন ফেরাউন, আর যারা তাদের আদেশে এই কাজগুলো করে ওরাও ফেরাউনের দোষর, ঠিক কিনা? মনে রাখতে হবে জালেমকে। ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, জালেম তো সে যে জালেমের কাপড় ধুয়ে দেয়, ওইটাও জালেম। জালেমের অধীনে চাকরি করে, ওটাও জালেম। শুধু তাই না, যে জালেমের কাছে সুজ বিক্রয় করে, জালেমের কাপড় সেলাই করার জন্য দোকানদারের কাছে গেছে, ওই দোকানদার যে জালেমের কাছে সুজ বিক্রয় করেছে ও হলো জালেমের সহযোগী। তাহলে জালেম কে বলে? যে জালেমের সহযোগিতা করে, যে জালেমের খাবার পাকায়া দেয়, সেও জালেম। তাইলে বলেন জালেমের কথায় যারা গুলি করেছে ওরাও জালেম, কোনো সন্দেহ নেই। আমি কেন ওই চাকরি করতে যাব যেই চাকরি করতে গিয়ে নিরস্ত্র নিরহ মানুষের উপরে গুলি চালাতে হবে? এ চাকরি আপনার কি দরকার করার? ছেড়ে দেন, পানের দোকানদারি করে খান, তাও ভালো। কিয়ামতের দিন কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আপনার সন্তানদের কাছে কি জবাব দিবেন? এটা আফসোসের ব্যাপার। এজন্য যেই সমস্ত মা বাবা তাদের সন্তানদেরকে হারিয়েছেন, তাদের মনের কষ্ট, ব্যথা, এটা অনুধাবন করা আমাদের দ্বারা অসম্ভব। আমরা সেই সমস্ত মা বাবার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাদের এই কঠিন পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করেন। সকলে বলেন আমিন। এই সন্তানগুলো যেন কিয়ামতে তাদের নাজাতের ওসিলা হয়, সকলে বলেন আমিন। এরপরে সর্বশেষ পরীক্ষার কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। ফসলের ক্ষতি হবে, ধানের ক্ষতি হবে। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে কি দেখতে চান? যে এই কঠিন মুসিবত আসার পরে বান্দা আমি আল্লাহকে ভুলে যায় কিনা। কারণ আল্লাহ তাআলা চান বান্দা মুসিবতে পড়বে, এটা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। সাথে সাথে আল্লাহ এটাও জানায় দিয়েছেন যে তোমরা মুসিবতে পড়লে সাহায্যের দরকার, তাহলে সাহায্যের জন্য কার কাছে যাইতে হবে? আল্লাহ তাআলা দুই আয়াত আগে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। যদি সাহায্য চাও কি হবে? তোমরা সাধারণ মুমিন থাকবে না, তোমরা হয়ে যাবে সওয়াবের মুমিন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। সেজন্য মুসিবতে আল্লাহর উপরে ভরসা করে ওই মুসিবত থেকে বাঁচার চেষ্টা আমরা যদি করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নুসরাত আসবে, সাহায্য আসবে। মনে রাখবেন আমাদেরকে একটু সবর করতে হবে। যেমন মানুষের বলেন তো একটা হাত কেটে যাইতে কয় ঘন্টা লাগে? কেউ যদি আমারে কোপ দেয়, এই হাত কাটতে কি 10 ঘন্টা লাগবে? সেকেন্ডও লাগবে না। কিন্তু এই ক্ষত যাইতে 10 বছরও লাগতে পারে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে আমাদেরকে একটু সবর করতে হবে, ধৈর্যের সাথে পর্যবেক্ষণ করতে হবে। মানুষ যখন প্রতিবাদ করা শিখে যায় তখন আশা করা যায় জালেম যদি জুলুম করে আবার মানুষ প্রতিবাদী হতে পারবে, ঠিক কিনা বলেন? 15, 16, 17 বছরের ক্ষত একটু রিকভারি হইতে সময়ের দরকার আছে। এজন্য 15-20 দিনে আমরা অধৈর্য হয়ে যাব না। আমরাও চৌকান্না থাকব, সতর্ক থাকব, আমরাও সময় দিব যেন অতীতের ভুল ভ্রান্তি এগুলো থেকে বের হয়ে আমরা সুন্দর একটা দেশ গড়তে পারি, ঠিক কিনা বলেন? এই দেশ গড়ার জন্য কিছু বিষয় দরকার আছে, আলোচনা আর লম্বা করব না। দেশ গড়ার জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে দেশপ্রেম থাকার দরকার, দেশপ্রেম থাকতে হবে। আরবি একটা প্রবাদ আছে, হাদিস নয় এটা, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। এটা আরবি একটা প্রবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে দেশপ্রেম ছিল, মক্কার জন্য নবীজির মায়া ছিল,
যখন কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, বারবার পেছনের দিকে তাকান। নবীজি বলতেছেন, মক্কা, আমাকে যদি তোমার থেকে বের না করে দেওয়া হতো আমি কখনোই তোমার কাছ থেকে বাহির হইতাম না। এর দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রেমের আলামত পাওয়া যায়। 2 নম্বর, সর্ব অবস্থায় দেশের জন্য দোয়া করা। সর্ব অবস্থায় দেশের জন্য কি করা? দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে না, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমাদের প্রত্যেকটা দোয়ায় আমাদের দেশের জন্য কল্যাণের দোয়া থাকতে হবে। করব তো ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের দেশে শান্তিপূর্ণ সহ অবস্থান নিশ্চিত করতে হবে। দেখেন না, আমাদের দেশে সম্প্রতি সময়ে যখন পুলিশ প্রশাসন নাই, মন্দিরগুলো পাহারা দিয়েছে মুসলমানেরা, যেন দুষ্কৃতিকারীরা মন্দির ভাঙতে না পারে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা দেশে অপপ্রচার চালাচ্ছে যে মন্দির সব ভেঙে ফেলা হইতেছে, অথচ এদেশের অনেক হিন্দু ভাইয়েরা পোস্ট দিছে, ফেসবুকে লেখালেখি করতেছে, বলাবলি করতেছে যে এটা ইতিহাসের অন্যতম এক নজির, যে এই মন্দির রক্ষার জন্য আমাদের ব্যবস্থাপনা করার দরকার ছিল, অথচ মুসলমানেরা আমাদের এইগুলো পাহারা দিচ্ছে যেন দুষ্কৃতিকারীরা ভেঙে না ফেলতে পারে। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এই যে একটা সহমর্মিতা, আমাদের অন্যান্য ধর্মের ভাইয়েরা তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, কোনো বাধা নাই। তারা তাদের আচার অনুষ্ঠান পালন করবে, কোনো বাধা নাই। ইসলাম আপনাকে তাদের দেবদেবীদেরকে গালি দেওয়ার অধিকার দেয় নাই। আপনি তাদের উপরে অত্যাচার জুলুম করতে পারবেন না। রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রীয় অধিকার তারা পাবে, সমাজের মানুষ হিসাবে তারা সামাজিক অধিকার পাবে। এবং সে যদি আপনার প্রতিবেশী হয়, আর যদি নিকটস্থ প্রতিবেশী হয়, একজন দূরবর্তী মুসলিম প্রতিবেশীর চাইতে নিকটবর্তী প্রতিবেশী হিসাবে একজন অমুসলিম আপনার কাছে অধিকার বেশি প্রাপ্য। এর চাইতে সুন্দর সহমর্মিতা, ভ্রাতৃত্ববন্ধন, ঐক্যর শিক্ষা আর কি হতে পারে? এর চাইতে আর ভালো শিক্ষা ইসলামবিহীন কোনো জীবন ব্যবস্থা দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। এজন্য আমরা শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করার চেষ্টা করব। একটু চিন্তা করেন, কথার কথা বলি, কথায় আসলো, মন্দির কারা ভাঙছে না ভাঙছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال تعالى ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ওগোদায় আল্লাহ, দুনিয়ার সর্বোত্তম জায়গায় বসে কিছু দিনই মুযাকারার পরে গুনাহ মাখা হাত আমরা আপনার শাহী দরবারের দিকে তুলে ধরেছি। আল্লাহ, আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সকল ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে আল্লাহ, তাদের মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন। এই আল ইত্তেহাদ যুব ও ছাত্র সংগঠন আপনি কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, মানুষের খেদমতে আয় আল্লাহ এরা নিয়োজিত যেন হতে পারে, এর জন্য যত আসবাব প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে যুবকদের কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, সম্প্রতি সময়ে বিশেষ করে আয় আল্লাহ বৈষম্য বিরোধী এই আন্দোলনে যেই যুবক তরুণ জনতা জীবন উৎসর্গ করেছে আল্লাহ, আয় আল্লাহ ইমানদারদের শাহাদাতের মর্যাদা আপনি দিয়ে দেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। তাদের এই আত্মত্যাগ যেই কারণে সেই বিষয়গুলো আমাদের রক্ষা করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে দেশপ্রেম আপনি ঢুকায়া দেন। আল্লাহ সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। সকল প্রকার জুলুম থেকে আপনি আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা যেন জালেমের সহযোগীও না হই আল্লাহ। আয় আল্লাহ, মাজলুমদের পাশে দাঁড়ানোর তৌফিক আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, কত যুবক বাবার কাঁধে সন্তানের লাশ, কত মা তার সন্তান হারাইছে, বাবা তার সন্তান হারিয়েছে। আয় আল্লাহ, এটা কত কষ্টের, একজন মা বাবা ছাড়া দুনিয়ার কাউকে এটা বলে বোঝানো অসম্ভব আল্লাহ। আয় আল্লাহ, তাদের সন্তানগুলোকে কবুল করেন, সাথে সাথে আল্লাহ ওই মা বাবাকেও আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাদের ধৈর্য ধারণের তৌফিক দিয়া দেন আল্লাহ। দুনিয়া আখিরাতে তাদেরকে উত্তম প্রতিদান আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। তাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন আয় আল্লাহ। গাজার মাজলুম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, তাম দুনিয়ার মুসলিম শাসকদের অন্তরে ওই গাজার নির্যাতিত মানুষগুলোর আওয়াজ আপনি পৌঁছায়া দেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। যারা জালেমের বিরুদ্ধে জিহাদ করতেছে আপনি তাদেরকে আসমানি সাহায্য দান করেন
জালেমগুলারে হেদায়েত দেন, হেদায়েত না থাকলে আসমানি ফয়সালা গ্রহণ করেন আল্লাহ। তামাম দুনিয়ার মুসলমানদের নেক ও এক হওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের যুবকদেরকে আপনি হেফাজত করেন, সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদের যুবকদের হেফাজত করেন। প্রত্যেকটা যুবককে আপনি দ্বীনের বুঝ দান করেন আল্লাহ, দ্বীনের জন্য কবুলের মঞ্জুর করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে ওই মোহাব্বতের মা বাবাকে কবরে শুয়ায় রাখছে আল্লাহ। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, এখানে উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম আছে, দাড়ি পাকা বান্দা আছে, আপনার অনেক যুবক আবেদ আছে। আয় আল্লাহ, কোরআনের ছাত্র আছে, শিক্ষক আছে, যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা আল্লাহ আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের নসল আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলাম বিদ্বেষীরা আমাদের আগামী প্রজন্মকে পথভ্রষ্ট পথচ্যুত করতে চায়। হায় আল্লাহ, আপনি আমাদের আগামী প্রজন্মকে সিরাতে মুস্তাকিমের উপরে আপনি অটল রাখেন। আয় আল্লাহ, আগামী প্রজন্মকে ওমর, উসমান, খালিদের মতো কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, সকল ধর্মের সব বর্ণের মানুষ আমরা শান্তিতে মিলেমিশে বসবাস করতে পারি, সেই তৌফিক দান করেন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন, আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, দেশের অনেকগুলো জেলায় প্রচণ্ড বৃষ্টি সহকারে আয় আল্লাহ বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে আল্লাহ। আয় আল্লাহ, আপনি তাদের জন্য উত্তম ফয়সালা করেন। আয় আল্লাহ, যথাদ্রুত সম্ভব পানি নামায়া দেওয়ার ব্যবস্থা করেন। আয় আল্লাহ, বৃষ্টি বন্ধ করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া, নেক আশাগুলো কবুল করেন। বেনামাজিদের নামাজি বানায়া দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন। এ দুনিয়া ছেড়ে একদিন চলে তো যেতেই হবে আল্লাহ, আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান কইরেন আল্লাহ। আয় আল্লাহ, শাহাদাতের মৃত্যু দান কইরেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলিক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া ضلعid দাইন গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি ইজআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।